ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার আমার নামটা হলো একটি টক শো, একটি ছবি, আর তাতেই রাতারাতি ভাইরাল সঞ্চালক দীপ্তি চৌধুরী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেয়াল চিত্র সবখানেই তার সহনশীলতার ছবি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শো টু দ্য পয়েন্টে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন। রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। কদিন আগে বিচারপতি মানিক আটক হলে আবার নতুন করে আলোচনায় আসেন এই উপস্থাপিকা। তবে আজকের ভিডিও উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর নায়িকা হওয়া প্রসঙ্গে। দেশের সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এজন্য নতুন নায়িকা খুঁজছে প্রতিষ্ঠানটি। আর নতুন সিনেমার নায়িকা হিসেবে জাজের কর্ণধার আব্দুল আজিজের পছন্দের তালিকায় প্রথমে ছিলেন আলোচিত দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি। বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যেই স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হয়েছে। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে আমরা চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।